2022 সালে 21শে ডিসেম্বর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করে এবং এক্ষেত্রে 29শে জানুয়ারি 2024 তারিখের নির্দেশ অনুযায়ী 2020-22 ডিএলএড ব্যাচের প্রার্থীদের জন্য 1 মার্চ থেকে 7 মার্চ 2024 পর্যন্ত ইন্টারভিউ নির্ধারিত হয়, শুধু 3 মার্চ বাদে। তো 24শে ফেব্রুয়ারি 2024 স্ক্রুটনি ভেরিফিকেশন ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টের তালিকা প্রকাশিত হলেও এখনও পর্যন্ত ফলাফল ঘোষণা হয়নি। 15 মে 2024 মহামান্য সুপ্রিম কোর্টে শুনানির সময় আদালত নির্দেশ দেয় 21শে মার্চ 2024 হলফনামায় উল্লেখিত তারিখটিও প্রস্তুত রাখতে হবে এবং পর্ষদের হলফনামা অনুযায়ী 9,533 জন যোগ্য প্রার্থী নির্বাচিত হয়েছে, যার মধ্যে 5% অতিরিক্ত প্যানেল অর্থাৎ 359 জন অন্তর্ভুক্ত। তবে এখনও পর্যন্ত সেই 5% এডিশনাল প্যানেলের প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়নি। এই নিয়ে একটা মামলা হয়েছিল এবং সেই মামলার শুনানি হয়েছে গত 1 সেপ্টেম্বর 2025। রিট কপি, অর্ডার কপি, কেস ডিটেল সহকারে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। অর্থাৎ 11,765 প্যানেল বা 9,533-এর যে 5% এডিশনাল প্যানেল সেই সংক্রান্ত যে মামলা, তার গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে পাবেন। এক্ষেত্রে মামলাকারীদের যেটা অভিযোগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধি 2016 সেটা ভঙ্গ করেছে পর্ষদ এবং উদ্দেশ্যমূলকভাবে এই 5% অতিরিক্ত তালিকা খণ্ড খণ্ডভাবে বা এক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্রকাশ করেছে, যার ফলে সাধারণ ও ওবিসি বি প্রার্থীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হয়েছে, এটা কিন্তু বলা হয়েছে। তো এবার ডিটেলসে যাওয়া যাক পরিষ্কার হবে পুরো ব্যাপারটা জানার জন্য। সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিনপসিস অফ দ্য কেস, যে মামলার যে বিষয়বস্তু, যেটা একটু আগেই আমরা সংক্ষিপ্ত আকারে বললাম। অর্থাৎ 21/12/2022 নোটিশ পাবলিশ করা হয়েছিল ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট জন্য এবং সেক্ষেত্রে WBP বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন প্রকাশ করেছিল এবং সেক্ষেত্রে যারা কলকাতা ডিস্ট্রিক্টের জন্য চয়েস করেছিলেন সেক্ষেত্রে সেই ব্যাপারটা কিন্তু বলা ছিল। তো একটা ডাইরেকশন ছিল 29শে জানুয়ারি 2024, সেটা দ্য সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পাবলিশড নোটিস ফর ইন্টারভিউ অন অ্যাপটিটিউড টেস্ট ফর দ্য ক্যান্ডিডেটস ফ্রম 2020-22 ডিএলএড ব্যাচ। অর্থাৎ এক্ষেত্রে 2020-22 ডিএলএড ব্যাচ এবং কলকাতা ডিস্ট্রিক্টের জন্য যারা চয়েস করেছিল বা অফটেড ফর কলকাতা লেখা আছে, দেখতে পাচ্ছেন কলকাতা ডিস্ট্রিক্ট। তো সেক্ষেত্রে যে 9533-র মধ্যে যে 5% এডিশনাল প্যানেল, মানে অ্যাকচুয়ালি পুরো 9533 5% করলে যেটা হয় সেই সংখ্যার তাদের জন্য কিছু ভাবা হয়নি, সেই জন্য তারা মামলাটি করেছে। অর্থাৎ এক্ষেত্রে 359 জন ক্যান্ডিডেট যারা আছে আন্ডার 5% এডিশনাল প্যানেল, এক্ষেত্রে সেই ব্যাপারটা কিন্তু তারা মামলা করেছে এই জন্য, কারণ তাদের জন্য কিছু ভাবা হয়নি বা তাদের নিয়োগের ব্যাপারে কিছুই হয়নি। এবং এটা তারা যেটা বলছে 2016 যে রিক্রুটমেন্ট রুল আছে সেটা ভায়োলেট করেছে পর্ষদ, সেই ব্যাপারটা। তো এই জন্য মামলাটা করেছে। এবার আমরা কেস ডিটেলে এবং অর্ডার কপিতে চলে যাই, কি লেখা আছে সেটা দেখার জন্য। আমরা চলে এলাম কেস স্ট্যাটাস, দেখতে পাচ্ছেন এটার 9 তারিখে একটা নেক্সট হিয়ারিং ডেট এখানে শো করছিল, কিন্তু 9 তারিখে সেইভাবে এক্ষেত্রে যে শুনানিটা হয়েছে তার অর্ডার কপি যেটা সেটা এখনো আসেনি। তো আমরা লাস্ট যে অর্ডার কপি সেটা আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন পিটিশনার অ্যান্ড অ্যাডভোকেট সব্যসাচী শার্ট অ্যান্ড আদার্স মানিক সিংহ বর্মা, এবং তার সাথে এটা অনেকগুলো ডেটে শুনানি হয়েছে। এখানে যদি আপনারা দেখেন অনেকগুলো ডেটে শুনানি হয়েছে এবং 1/9/2025 যে অর্ডার সেটা আমরা জাস্ট ওপেন করব। তো অর্ডার কপির নির্দিষ্ট জায়গাতে আমরা গেলাম, দেখতে পাচ্ছেন অনারেবল জাস্টিস রাজশ্রী ভরদ্বাজ, এবং এক্ষেত্রে 1 তারিখে যে অর্ডার কপি সেটাতে এরকম লেখা আছে এবং 9 তারিখে যেটা লিস্টেড ছিল সেক্ষেত্রে তার যে অর্ডার কপি বা কী হয়েছে না হয়েছে সেটা অর্ডার কপি না হলে বোঝা যাবে না। 9 তারিখে যখন আসবে সেটা আমরা শেয়ার করব, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যদি এখনও যুক্ত হননি টেলিগ্রাম চ্যানেল, আপডেট মাস্টার 4 লিখে সার্চ করুন, টেলিগ্রামে পেয়ে যাবেন বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ভুলবেন না, ফেসবুকে লিখতে পারেন আপডেট মাস্টার এবং ফলো করে রাখুন। তো এখানে কি আছে, লার্নেড কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য রেসপন্ডেন্ট অথরিটিজ প্রেজ ফর অ্যান এক্সটেনশন অফ টাইম টু ফাইল এফিডেভিট ইন অপোজিশন। এফিডেভিট ইন অপোজিশনে যে এক্ষেত্রে যে ফাইল করার জন্য সেটা কিন্তু টাইম এক্সটেন্ড বা সময় চাওয়া হয়েছে আরও। লেট এফিডেভিট ইন অপোজিশন বি ফাইল্ড উইদিন 7 days ফ্রম ডেট। তো যেহেতু 1 তারিখে এটা ব্যাপারটা ছিল এবং সেখানে 7 দিন পর 8 তারিখে ব্যাপারটা হয়, এবং লেট দিস ম্যাটার এপিয়ার এগেন ইন দ্য লিস্ট অফ 8 সেপ্টেম্বর 2025। তো 8 সেপ্টেম্বর 2025 এখানে লেখা ছিল, কিন্তু 9 সেপ্টেম্বরে কেস ডিটেলে আমরা দেখলাম 9 সেপ্টেম্বর লেখা ছিল। তো 9 সেপ্টেম্বর যদি কিছু হয়ে থাকে, তার অর্ডার কপি যদি আসে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। যদি আমরা এখানে ডিটেলসে যাই, দেখতে পাচ্ছেন 9 যে সেপ্টেম্বর হিয়ারিংয়ের যে ডেট আছে 9/9/2025 টু বি মেনশন, বা এক্ষেত্রে পারপাস অফ হিয়ারিংয়ের যে ব্যাপার আছে সেটা টু বি মেনশন আকারে আছে। এখন পরবর্তী যে এটার মোড় নেমে মামলাটা বা কোন দিকে যায় সেটা এখন দেখার বিষয়। তো এই ছিল পুরো ব্যাপার। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। 5% এডিশনাল প্যানেল 9533 প্যানেলের
সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হয়েছে। থ্যাংক ইউ।